সর্বনিম্ন কত টাকা থাকলে আপনার উপর কুরবানি ওয়াজিব? কুরবানি এটি হজরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের পর্যন্ত আসছে, আর যুগ যুগ ধরে এই কুরবানির বিধান চালু হয়ে আসছে। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা কুরবানি করেন না, কুরবানির এই বিধানটিকে তারা এড়িয়ে যান। আপনি মারাত্মক গুনাহগার হবেন, কেননা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য রয়েছে সে যদি কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহে না আসে। তাকে ধমক প্রদান করা হয়েছে। কুরবানির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ হয়, কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা তাকে নেকি প্রদান করেন। সুবহানাল্লাহ। বান্দা আল্লাহ তাআলার উদ্দেশ্যে যখন কুরবানি করে সেটা আল্লাহ তাআলার দরবারে ওই পশুর রক্ত প্রবাহিত হওয়ার পূর্বেই সেটা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কাদের উপর কুরবানি করা আবশ্যক, কুরবানি করা ওয়াজিব? যার নিকট 7.5 ভরি স্বর্ণ, তার সমপরিমাণ অর্থ, টাকা পয়সা, জায়গা জমি রয়েছে, তার উপর কুরবানি করা ওয়াজিব। অথবা 52.5 তোলা রূপা, তার সমপরিমাণ অর্থ সম্পদ যার কাছে রয়েছে, বিশেষ করে কুরবানির ঈদের 3 দিন, ঈদুল আজহার দিন, পরবর্তী 2 দিন, 10, 11, 12, এই 3 দিনের মধ্যে সে যদি সামর্থ্যবান হয়, তার কাছে যদি টাকা পয়সা থাকে, তাহলে তার উপর কুরবানি আবশ্যক, কুরবানি ওয়াজিব, অবশ্যই কুরবানি দিতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান।